পোয়াতি অবস্থায় কোনো খাবার যখন খেতে ইচ্ছে করে না মায়ের হাতের খাবার ছাড়া, কিন্তু মা যদি পাশে না থাকে তাহলে কে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এক পোয়াতি আপুর কথাই আপনাদের কাছে শেয়ার করব। তিনি আমাদের পাশের বাসায় থাকতেন, তার মাও তার কাছে ছিল না, তার কোনো কিছুই খাবার খেতে ইচ্ছে করতো না, কিন্তু আমার কাছে আবদার করলো, ভাবি ঝাল ঝাল কিছু একটা রান্না করে দেবেন। মন চায় কয়টা পেট ভরে ভাত খায়, কিন্তু নিজে রান্না করতে গেলে কেন জানি খেতে ইচ্ছে করে না। এই সময়টা আমরা সবাই জানি, নিজের হাতের কোনো কিছু ইচ্ছে করে না খেতে, অন্যের হাতের রান্না বান্না বা কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই তাকে খাওয়ানো দরকার। তো আমি ভাবলাম যে আপনি কি খাবেন, মাছ মাংস কি রান্না করে দিব ঝাল ঝাল করে। উনি বলে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, একটা সবজি দিয়ে যদি আমাকে একটু ভাজি করে দেন, পটল ভাজি বা বেগুন ভাজি। তো আমার কাছে হচ্ছে একটা বেগুন ছিল ফ্রিজে, একটা বড় সাইজের। তো বেগুনটাকে ফ্রিজ থেকে বের করে, একটু পোকাও ছিল, ওটাকে কেটে নিয়েছি। তারপর এভাবে ছোট ছোট করে কেটে মাঝখান দিয়ে কেচে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা পাটার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ, যেহেতু ঝাল ঝাল বলেছিল, কাঁচা মরিচ 2টা, রসুন 3 কোয়ার মতো আর একটু আদা কুচি। এগুলো এখন ভালো করে পাটায় বেটে নেব। যেহেতু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, ভাবলাম যে বেগুনটাকে যদি সরাসরি ভাজি করে দেই ওনার কাছে ভালো লাগবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ওনার জন্য যদি কিছু একটা করা যায় তাহলে হয়তো ওনার কাছে ভালো লাগবে, একবেলা হয়তো একটু সুন্দর মতো খেতে পারবে। এখানে দিয়ে দিলাম জিরা, আর এই জিরা দেওয়ার কারণে গ্রানটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি চাইছিলাম উনি যাতে একটা বেলা আমার হাতের বেগুন ভাজি দিয়ে খুব মজা করে খেতে পারে। তো এখন আমি এগুলাকে বেটে নিচ্ছি, পাটায় বেটে নিচ্ছি। আপনারা একেবারে মিহি করার কোনো দরকার নেই, আস্তে আস্তে থাকলেও কোনো সমস্যা নেই। যে আমি যেভাবে বেটে নিয়েছি ঠিক সেভাবে আপনারাও বেটে নেবেন। ঝাল ঝাল এই বেগুনের তরকারিটি খেলে আপনার কাছে যে কি মজা লাগবে। এই রেসিপিটি খাওয়ার জন্য আপনার পোয়াতি হতে হবে না, আপনি যে কোনো অবস্থাতেই খেতে পারবেন। বাসায় যখন কোনো কিছুই থাকবে না তখন এরকম একটা রেসিপি হলে আপনারা জামাই বউ পরিবারের এমনকি অন্যান্য সদস্যরা মন মতো খেতে পারবেন। মুরব্বি বলেন, ছোট বলেন, যেই বয়সী মানুষই বলেন, খুবই মজা করে তৃপ্তি সহকারে খেতে পারবে। তবে হ্যাঁ, জাল পছন্দ করলে তাদের জন্যই এই রেসিপিটি। তো এখন হচ্ছে এই যে কড়াইতে তেল গরম করে বেগুনটাকে ভেজে নিচ্ছি। একেবারে ভাজা ভাজা করার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা ভাজা করলেই হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে এই পিঠ আর ওই পিঠ হালকা করে ভেজে নিচ্ছি, ঠিক সেভাবে আপনারাও করে নেবেন। একেবারে পোড়া পোড়া করার কোনো দরকার নেই, হালকা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করার পর আমি হচ্ছে সবগুলো বেগুন উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর ওই কড়াইতেই হচ্ছে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা এখন দিয়ে দিব। দিয়ে এখানে একটু হালকা পরিমাণে আবারও তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেল দিয়ে করতে পারেন, তাহলে আরও বেশি মজাদার হবে। তো এখন হচ্ছে সরিষার তেলের পরিবর্তে আমি সয়াবিন তেল দিয়ে এখন এগুলাকে একটু মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপরে ওই যে পাটায় বেটেছিলাম সেখানে সেই পাটাটা ধুয়ে এই পানিটা এখন আমি এই মশলাটার সাথে দিয়ে একটু কষিয়ে নিব। তারপর একটু যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে উঠে আসবে, ঠিক তখনই যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা একবার হলো এই রেসিপিটি করে বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজা। ও আচ্ছা, বলতে ভুলেই গিয়েছি, এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে এখানেও একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, আর নয়তো বা যখন পাটায় বাটবেন তখন শুকনো মরিচের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছিল, ঠিক তখনই ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করে বেগুনগুলোকে নেড়ে ছেড়ে নেবেন, কারণ নয়তো ভেঙে যাবে। তো এই যে একেবারে কোনো যুদ্ধক্ষেত্র নয়, আস্তে আস্তে করে নেবেন, নয়তো কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে, খেতে তখন বেশি ভালো লাগবে না। তো আমি খুঁচন দিয়েও আলতোভাবে এগুলোকে একটু সব দিক থেকে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি।
পরবর্তীতে কড়াইটা ধরে নেড়ে ছেড়ে নিব আর কি। তো এখন মিডিয়াম আঁচে চুলায় রেখে এই বেগুনগুলোকে আমি রান্না করে নিব 7 থেকে 8 মিনিটের মধ্যে। হালকা আছে রান্না করলে বেগুনের ভিতরে যে মশলাটা বেটে নিয়েছি সেটা ঢুকে পড়বে, আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। অন্যদিকে কিন্তু আমার গরম গরম ভাত রান্না হয়ে গিয়েছে। তো এখন দেখুন কত মজা করে আমি 2 পিস উঠিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। দুপুরবেলা এমন একটা রেসিপি দিয়ে ভাত খেতে পেরেছি, এমনকি পাশের বাসার সেই ভাবিকেও খাওয়াতে পেরেছি। খুবই মজা ছিল। তিনি তো খেয়ে একদম খুশি হয়ে গিয়েছে। আসলে তার মা কাছে না থাকছে, এই জন্য সে কোনো খাবার রান্না করেও খেতে পারছিল না। তো এই জন্য বললাম যদি আপনার কোনো কিছু খাওয়ার মন চায় তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই বানিয়ে খাওয়ার জন্য ট্রাই করবো। আল্লাহ হাফেজ।